প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমরা এখন আছি সিলেটের ঐতিহ্যবাহী খাদিম চা বাগানে। এই খাদিম এলাকার চা বাগানের যে পরিবেশ, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আমরা আজকেই আপনাদেরকে এই মনোমুগ্ধকর পরিবেশের একটি ছোট্ট দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে যে রাস্তার মোড়ে আছি আমরা, এটা হচ্ছে 3টি রাস্তার মোড়। আপনারা দেখছেন যে এদিকে একটি রাস্তা দেখা যাচ্ছে। সেই রাস্তা দিয়ে আপনি একদম জাফলং তামাবিল রোডের সাথে কানেকশন। শাহজালালের ভাগিনা শাহপরান রহমতুল্লাহি আলাহির মাজারের নিকটবর্তী রাস্তায় আপনি যেতে পারবেন। এবং এদিকে একটু একটু আমাকে সহযোগিতা করেন। এই যে এদিকে এই রাস্তাটা কোন জায়গার সাথে কানেকশন হয়েছে? এটা তো ওই যে মেইন রোড থেকে এসে কারেন্ট হয়েছে সাপরান রোড। শাহপরান রোড থেকে হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ রোডে ঢুকা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ। তো এদিকে এদিকে কই যাওয়া যায়? এদিকে এদিকে কালাগুল সাহেব বাজার। খালাগুলনার পিছনে যে রাস্তা আছে এটা এই পিছনে আর রাস্তা আছে, এটা যাওয়া যাবে তোমার লাকাতুরা মারি যাওয়া। লাক্করতলা মালিজ ছড়া। হুম। এটা এই যে বাগানে আছি সেই বাগানের নামটা কি? কারিম চা বাগান। খাদিম চা বাগান। হ্যাঁ বিশাল এরিয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইটা হলো মেইন বাগান। মূল বাগান এটা। হ্যাঁ, আর পাড়ি বাগান হলো কালাগুল বরজান ছড়াগান গুলনি। হ্যাঁ, আপনারা দেখছেন যে আমরা খালাগুল এবং এই যে 3টি রাস্তার মূল, এই রাস্তাগুলো আসলে যদি পাকাকরণ হয়ে যায় তাহলে হয়তো অনেক আহ, সুবিধা হতো বা এই এলাকার সৌন্দর্য আরও বেড়ে যেত। আমরা আশা করি আজকের যে ভিডিও আপনারা দেখছেন, অবশ্যই এই বিষয়টা আমাদের সিলেটের দায়িত্ব যারা আছেন তারা একটু সুদৃষ্টি দেবেন। এই যে রাস্তাগুলো আসলে চমৎকার চমৎকার রাস্তা এবং খুবই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই রাস্তাগুলো রয়েছে। দৃশ্যটা আপনারা খুবই চমৎকার উপভোগ করছেন। আপনারা দেখেন যে এখানে বিশাল বাড়ি রয়েছে এবং চায়ের বাগানের একটি ফাঁড়ি রাস্তা রয়েছে। যারা চায়ের শ্রমিক, তারা কিন্তু তাদের বাড়িতে যাচ্ছেন কাজ শেষ করে। হ্যাঁ, আপনাদের কাছে কেমন লাগে এই দৃশ্যটা? আমরা সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে চেষ্টা করি আপনাদেরকে একদম বাস্তবমুখী ন্যাচারালি কিছু ভিডিও দিতে। আমরা সেই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে যেখান থেকে ভিডিও দিচ্ছি, আপনারা দেখছেন যে খুবই চমৎকার এবং জাঁকজমক পরিবেশের মধ্য দিয়ে সিলেটের এই রাস্তাগুলো রয়েছে। এটা সাফরান এবং জাফলং তাওয়াবিল রোড থেকে এই রাস্তাটি কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং এখান থেকে আপনি গোয়াইনঘাটের সাপ বাজার অথবা সাপ বাজারের এখানে উঠে আপনি রাতারগুলের দিকে আপনি যেতে পারবেন নিঃসন্দেহে। তবে রাস্তাটি রয়েছে কাঁচা, যেটা বালি মাটি রয়েছে এখানে দেখছেন। এবং এখানে বাম দিকে যে রাস্তাটি গেছে সেটা কিন্তু একদম আপনি এখান থেকে লাক্করতলা হয়ে বের হতে পারবেন। সেই লাক্করতলার রাস্তাটাও কিন্তু অনেকটা কাঁচা রয়েছে। তা আমরা চাই এই রাস্তাগুলো পাকাকরণ হলে এই রাস্তা দিয়ে হয়তো মানুষ যাতায়াত করতে পারবে এবং খুবই আনন্দর সাথে এবং এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে করে কিন্তু বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন এবং ফাঁড়ি রাস্তা দিয়ে কিন্তু যেতে পারবেন। তাই আমরা দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি, এই রাস্তাগুলো পাকাকরণ করলে সিলেটের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং সিলেটের সৌন্দর্যকে আমরা বিশ্বের দরবারে তুলে দিতে পারবো আরও। প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব থেকে চ্যানেল থেকে এখন এই মুহূর্তে যে ভিডিও দিচ্ছি, আপনারা দেখছেন যে শ্রমিকরা কিন্তু কাজ শেষ করেছেন এবং কাজ শেষ করে কিন্তু তারা এখন বাসায় ফিরছেন। আমরা তাদেরকে এখান থেকে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় চেষ্টা করি এই ধরনের ভিডিও তুলে দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতা এখনও কিন্তু আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। আশা করি দেশে বিদেশে যারা আছেন সবারই ভালো লাগবে এবং ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি একমাত্র টিভি যেটা থেকে আমরা সবসময় আপনাদের জন্য কাজ করে থাকি। আমরা এই সমস্ত ন্যাচারাল এবং বাস্তবমুখী দৃশ্যগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কেমন লাগছে সেই বিষয়টি আজকে আমাদের কাছে আপনারা উপস্থাপন করবেন কমেন্টের মাধ্যমে। আমরা চাই সিলেটের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলতে, সিলেটের সৌন্দর্যকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে। তাই আমাদের চাওয়া হচ্ছে এই ছায়ার রাজ্য সিলেট আমরা জানি এবং আমাদের এই সিলেটটি যেন আরও সুন্দর হয়ে ফুটে ওঠে, সেই প্রত্যাশা রাখছি। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন অবশ্যই এই বিষয়গুলোকে আপনারা কমেন্টের মাধ্যমে এবং আপনাদের মতামত অবশ্যই লিখবেন।
আমরা এখান থেকে যেই রাস্তাগুলো দেখি বা যে রাস্তাটি দেখাচ্ছি বা এই যে পরিবেশগুলো আমরা উপস্থাপন করছি এবং শ্রমিকরা তারা এই বিকালবেলায় পড়ন্ত বিকেলে কিন্তু তারা কাজ শেষ করে বাসায় ফিরছেন। এই দৃশ্যগুলো আসলে অসাধারণ এবং চমৎকার। এটা হচ্ছে বাঙালির ঐতিহ্যের সাথে একটি মিল রয়েছে এবং বাঙালির একটি ঐতিহ্য হচ্ছে চা বাগান এবং চা শ্রমিক। তাই আমরা আজকের এই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের মতামত কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। খাদিম চা বাগান এই বিশাল একটি চা বাগান এবং অনেক পুরনো ঐতিহ্যবাহী একটি চা বাগান। এই চা বাগান থেকে কিন্তু অনেক চা উৎপাদন হয় এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু যাচ্ছে। আপনারা জানেন সেই চা বাগানের যে সৌন্দর্য আজকে আমরা তুলে দিলাম। আমরা হয়তো এর আগে অনেকগুলো চা বাগান দিয়েছি, যেগুলো আপনি বা আমরা অনেকেই জানি যে এই বাগানগুলো কিন্তু হয়তো সেটা হচ্ছে লাকড়তলা অথবা এয়ারপোর্ট রোডের যে চা বাগানগুলো রয়েছে সেই চা বাগানগুলো। আজকে আমরা এখান থেকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে একদম ন্যাচারালি এবং বাস্তবমুখী। বিশেষ করে চা শ্রমিক যারা আছেন তারা যে কষ্ট করে কাজ করছেন এবং কষ্ট করে তারা বিভিন্ন সময় সেই চা বাগানের কাজগুলো তারা উপস্থাপন করছেন, কাজগুলো মন দিয়ে করছেন এবং তাদের জন্য কিন্তু আমাদের বাংলাদেশ, আমাদের সিলেট অনেকটা এগিয়ে আছে শ্রমিকদের জন্য। তাই আমরা আশা করব আপনারা যারা আছেন এই ভিডিওটি শেয়ার করবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই ভিডিও। শ্রমিক সহ যারা আছেন এবং এই সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য এখানে দেখছেন অনেকেই চা শ্রমিকরা কাজ শেষ করে কিন্তু বাসায় ফিরছেন। আশা করি আপনাদের যারা আছেন অবশ্যই আপনারা দেখছেন যে এখানে অনেক সুন্দর পরিবেশ এবং সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এই কাজটি হচ্ছে এবং ছায়ার রাজ্য হিসাবে আমরা সিলেটকে ধরে নিয়েছি এবং ছায়ার রাজ্য সিলেট এটা আপনি আমরা সবাই জানি। সিলেটের চতুর্পাশে কিন্তু ঘিরে আছে ছায়ের বাগান এবং ছায়ের দেশ। পরন্তু বিকালবেলায় কিন্তু চা শ্রমিক যারা আছেন তাদের কাজ শেষে তারা কিন্তু বাড়ি ফিরছেন এবং এই চা শ্রমিকদের বেতন যেটা আছে সেই বেতনগুলো যেন আরও চমৎকার ভাবে একটি রেট করা হয় দাবি করেন। সেই দাবিটুকু কিন্তু তাদের আজও দাবি রয়ে গেছে। তাদের এই যে চা শ্রমিকগুলো তাদের কিন্তু তাদের এই দাবিগুলো কিন্তু এখনও মানছেন না বা মেনে চলছেন না। আমরা আশা করব আপনারা যারা আছেন বা অবশ্যই একলা যাইতে পারবি? লগে একজন আছে, আমি ঠিকই চলে যাইতাম। হ্যাঁ, কেউ আটকাইলে ফোন দিস, দৌড়ে করে যাও, উড়ে করে। এটি হচ্ছে তিনটি রাস্তার মোড়। এখানে তিনটি রাস্তার মোড়ে কিন্তু আমরা আছি, যেটা লাটকরতলা চা বাগান হয়ে একদম সাহেবের বাজারের যে গোয়েনঘাটের যে রাস্তা সেই রাস্তা। আর আমাদের পিছনে হচ্ছে এটা তাবাবিল এবং জাফলং রোড, শাহপুরান রহমতুল্লাহি আলাহির মাজারের পাশ দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু এই তিন রাস্তার মোড়ে কিন্তু আমরা অবস্থিত হয়েছি। তা আমাদের একটাই দাবি, যেটা আমরা এই বাইরের পর্যটকরা আরও কিছুটা আনন্দ বা আরও প্রাকৃতিক পরিবেশ আরও কিছুটা তারা হলেও তারা উপভোগ করতে। আপনারা দেখছেন যে এই বাগানের ভিতরে যে ছড়াগুলো রয়েছে সেই ছড়াগুলো কিন্তু খুবই চমৎকার এবং সুন্দর সুন্দর আহ, পানি, ছড়ার যে পানিগুলো রয়েছে খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং উঁচু নিচু পাহাড় ছড়া সব মিলিয়ে অসাধারণ পরিবেশ রয়েছে। বিভিন্ন ভাবে সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য ছায়ার যে সৌন্দর্য, পাতা কাটা বা এই যে মধ্য দিয়ে আঁকাবাঁকা রাস্তা সব মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আমরা আমাদের দর্শকদের কথা চিন্তা করে এরকম প্রাকৃতিক সৌন্দর্য এবং সিলেটের ছায়ার রাজ্য বা ছায়ার বাগানগুলো কিন্তু আমরা উপস্থাপন করে থাকি। সেই ধারাবাহিকতায় আমরা আজকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা আছেন, যারা দেখছেন সবাই কিন্তু অনেকটা আনন্দিত বা অনেকটা ভালো লাগবে আমরা আশা করছি। অবশ্যই আপনারা শেয়ার করবেন।
লাল সবুজ, সবুজের বাংলা। এই সবুজে ঘেরা বাংলাদেশের বিভিন্ন চিত্র অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমরা নিঃসন্দেহে বলতে পারি। ভিডিওটি শেয়ার করুন, সাথে থাকুন এবং আমাদেরকে সাথে রাখুন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।